আজ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আবেগ লক্ষ্য করা যাচ্ছে, তাতে ডোমজুড়ে তৃণমূল কংগ্রেসের জয়ের পতাকা ওড়া এখন শুধু সময়ের অপেক্ষা। এবারে নির্বাচনের ডোমজুড় ইতিহাস তৈরি করবে। রবিবার ডোমজুড় কেন্দ্রের বাঁকড়া জুগনু খেলার মাঠ থেকে আয়োজিত এক বিশাল প্রচার মিছিলে এমনই মন্তব্য করেন ডোমজুড়ের তৃণমূল প্রার্থী তাপস মাইতি। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি এসআইআর এর নামে সাধারণ মানুষকে ব্যাপকভাবে হয়রানি করছে। বারবার লাইনে দাঁড় করানোর পরও বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বলেই তিনি দাবি করেন। মানুষ সেই ক্ষোভের জবাব ব্যালটের মাধ্যমেই দেবে বলে তিনি বলেন। এমএলএ আমি নাম দেওয়া বলছি, রাজীব দার লোক আছে, আমাদের এমএলএ লোক আছে, এবং আমরা মাইতিকে সামনে নিয়ে আমরা ইলেকশন করছি। কিন্তু আমি পরিষ্কার বলে যাই যে কারো বাঁকড়া রাজনীতি করতে গেলে কারোর লোক হলে আগামী দিনে সে রাজনীতি হবে না। বাঁকড়া একের যে নেতৃত্ব আছে তার নেতৃত্বে পার্টি করতে হবে সব শাখা সংগঠনকে। বাঁকড়া দুয়ের যে নেতৃত্বে থাকবে সেই নেতৃত্বে হাত ধরে শাখা সংগঠনকে রাজনীতি করতে হবে। বাঁকড়া তিনের যে নেতৃত্বে থাকবে সেই নেতৃত্বে হাত ধরে শাখা সংগঠনের কাজ করতে হবে। কারণ আমি মনে করি তাপস মাইতিকে মিছিল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডোমজুড় বিধানসভার প্রার্থী শ্রী তাপস মাইতির সমর্থনে এবং বাঁকড়ার যিনি অভিভাবক নির্বাচন কমিটি বাঁকড়া 1, 2, 3-এর চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লার আহ্বানে আজকে যে টেলার বাঁকড়া থেকে দেখানো হলো, এই টেলার থেকে নিশ্চিত 2016 সালে পশ্চিম বাংলায় যে 1,07,000 ভোটে সেই সময়কার প্রার্থীকে জেতানো হয়েছিল, আজকের এই মানুষের উপস্থিতি প্রমাণ করে ডোমজুড়ের রেকর্ড আগামী 4 মে ডোমজুড়ি ভাঙতে চলেছে। তার আজকের শুভ সূচনা বাঁকড়া থেকে শুরু হয়েছে আক্তার হোসেন মোল্লার নেতৃত্বে এবং আমাদের প্রার্থী, প্রিয় প্রার্থী, যার সাংগঠনিক দক্ষতা এবং প্রশাসনিক দক্ষতা প্রমাণ করে আগামী দিনে ডোমজুড়ের 15টা অঞ্চল মডেল তৈরি হবে এবং আগামী দিনে আমরা তাপস মাইতির নেতৃত্বে ডোমজুড়ের প্রত্যেকটা অঞ্চলে ডোমজুড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জনমত গঠন করেছে। আজকে যে মানুষের স্বতঃস্ফূর্ততা, আবেগ আমরা লক্ষ্য করছি, ডোমজুড়ে তৃণমূল কংগ্রেসের জয়ের পতাকা ওড়া শুধু সময়ের অপেক্ষা। ডোমজুড়ের মানুষ এবারে ইতিহাস তৈরি করবে। ডোমজুড়ের সর্বস্তরের নেতৃত্ব, কর্মী, সমর্থক, সাধারণ মানুষ বিজেপির এই যে এসআইআর নাম করে মানুষকে হয়রানি, আপনারা গত পরশুদিনও লিস্ট পেয়েছে অ্যাডজুডিকেশনের নামে কত ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে। মানুষকে এতবার করে হেয়ারিংয়ে ডেকে মানুষকে লাইনে ভোটের এসআইআর লাইনে দাঁড় করিয়েও তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বৈধ ভোটারদের। মানুষ রাগে ক্ষোভে ফুঁসছে বিজেপির বিরুদ্ধে। তারা গণতান্ত্রিকভাবে এই বিজেপিকে উৎখাত করার জন্য তৈরি হয়ে আছে। বিজেপি প্রার্থী বেরোচ্ছে, তাকে প্রোগ্রাম ক্যান্সেল করতে হচ্ছে, একদম লোক পাচ্ছে না, কর্মী পাচ্ছে না, কি বলবেন? শুনুন, বাংলার মানুষ, ডোমজুড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, তাই বিরোধী প্রার্থী কি করছে সেটা আমাদের বলার বিষয় নয়। আমরা চাই সমস্ত রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করুক এবং মানুষ তার গণতান্ত্রিকভাবে তার অধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করুন। আপনি জিতে কি করবেন? প্রথম কাজ কি? আমাদের একটা স্বপ্ন আছে, আমার সব নেতৃত্বের সাথে কথা হয়েছে। আমরা প্রচারে বেরোলে আরও মানুষের মতামত জানতে পারবো তারা কী চায়। কিন্তু আমাদের প্রথম স্বপ্ন ডোমজুড়ে একটা হসপিটাল তৈরি করা, ডোমজুড়ের মানুষের জন্য একটা ডিগ্রি কলেজ তৈরি করা এবং এই ডোমজুড়ে বিশেষ করে জাপানি গেট থেকে আমাদের হাওড়া ড্রেনেজ পর্যন্ত একটা নিকাশি ব্যবস্থা তৈরি করা, যাতে এলাকার মানুষের সুবিধা হয়। 5 বছর আগে আগের বিধায়ক কথা দিয়েছিল হয়নি।
আমি অনেক কাজ সরকারি অনেক প্রসেসে অনেক বিলম্ব হতে পারে, এই 5 বছরের মধ্যে যাতে সেই কাজগুলো সম্পন্ন করতে পারি, এটাই আমাদের টিম ডোমজুড়ের লক্ষ্য থাকে। আইএসএফ এখানে প্রার্থী দিচ্ছে এবং মিম প্রার্থী দিচ্ছে, কে প্রার্থী দিচ্ছে সেটা আমাদের দেখার বিষয় নয়, মানুষ কাটাকাটির ব্যাপার হবে কি? কিচ্ছু হবে না। দাদা, ডোমজুড় বিধানসভায় একাধিকবার আমরা দেখেছি গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের দলের মধ্যে, এবারে দেখছি একেবারে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছে, কি বলবেন? এটাই তো তৃণমূল কংগ্রেস। আজকে সমস্ত কর্মী সমর্থক, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই ডোমজুড়ের বুকে। এই যেমন বাঁকড়ায় আখতার হোসেন মোল্লার নেতৃত্বে সমস্ত কর্মীরা, সমস্ত নেতৃত্ব একযোগে কাজ করছে। এটাই আমাদের তৃণমূল কংগ্রেস, এটাই আমাদের নেতৃত্ব। দুর্নীতি